আপনাদের সামনে এখন একটা সাম্মাম ফল, এই ফলটা কিভাবে উৎপাদন হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য একটা ছোট্ট একটা ভিডিও করতেছি। দেখুন আমার হাতে একটা, এই ফলটা দেখা যায় সাম্মাম ফল। এই ফল বাহিরের ফল, থাইল্যান্ডের থাইল্যান্ডের ফল, খুবই সুস্বাদু ফল। এই ফলটা কী করতে হবে, বিচিটা কী করতে হবে, আপনি প্রথমে কেটে নিয়ে একটা পত্রে ভিজাতে হবে। পত্রে রাখার পরে ওই পত্রটা পানি দিয়ে ভিজাবেন। ভিজানোর পর 24 ঘন্টা ভিজাতে হবে। 24 ঘন্টা ভিজানোর পর এরপর মনে করেন ওই বিচিটা একটা শুকনা তেনার মধ্যে ঢালিয়া, এরকম শুকনা তেনার মধ্যে তুলে নিয়ে মুছবেন। মোছার পরে ডলার পরে ওই বিচিটা কী করবেন, এইরকম যে জৈব সার, এই দেখেন আমার হাতে জৈব সার, এরকম জৈব সার বানাবেন। জৈব বানানোর পরে এই জৈব একটা পত্রের মধ্যে তুলবেন। পত্রে তোলার পরে এরপরে দেখেন কত সুন্দর বিচি। এই যে বিচি দেখেন, বিচিগুলো দেখেন কীভাবে এর উপরে রাখবেন। বিচি দেখা যায়, বিচি রাখবেন। রাখার পরে এখন কাজ হচ্ছে সরাসরি এর উপর দিলে আমি আবার জৈব দেই, তাহলে এই বিচিটা নষ্ট হয়ে যাবে, খুঁজে পাবো না। কারণ এই বিচিকে আমার আবার দেখে রাখার জন্য একটু ব্যবস্থা করা লাগবে। দেখেন, আসেন আপনারা ফরাই ভাই, এটা ঢেকলেন। ঢেকার পরে এরকমভাবে আবার এর উপর দিয়ে জৈব দিবেন। জৈব দেওয়ার পর ওটা চাপে থাকবে, এরকমভাবে চাপে রাখবেন। মনে করেন এইভাবে দিয়ে এই পুরো করে দিবেন, পত্রটা পুরো করে। কিন্তু জৈবতে এই যে জৈবটা দিয়ে দিচ্ছেন, ফাঁস যাকে বলা হয় ফাঁস, এই ফাঁসে পানি দেওয়া জোর ধরে নিতে হবে। জোর ধরে নেবেন এবং বেশি মাত্রা দেবেন, কারণ এটা যদি কম হয় আলো বাতাস ঢুকবে, আর আলো বাতাস ঢুকলে এখান থেকে গাছ বা চারা বাহির হবে না। এই চারা বাহির করতে হলে সারটা বেশি মাত্রা দেবো আমরা আমাদের কাজ করার শেষের দিকে। এটা দেবো, দেওয়ার পর এটা এরকমভাবে আমরা ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এই গাছটা যখন বাহির হওয়ার পরে এই যে ঢেকে রাখলাম। এখন আমাদের কাজ একে নিয়ে একটু রোদে রাখবো, যেমন মনে করেন রোদ উঠছে, এই রোদটার জন্য আমরা এখানে রাখলাম। বাহিরের আলো বাতাস একটু রোদ পাবে। রোদ পাওয়ার পরে এখান থেকে যখন রোদ না থাকবে ওই মুহূর্তেই পত্রটা নিয়ে আমরা ঘরে রাখবো।